নমস্কার। আজ আমার নিবেদন পরমার্থ সাধন পথ থেকে নেওয়া ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী গীতার জ্ঞান থেকে ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন, তারই বিশেষ কিছু বাণী। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, তরণের উপায় চরণে শরণ। অর্জুন দ্বিতীয় অধ্যায়ে ভগবানের শরণাগত হয়েছেন। শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। বিপন্ন মানুষও প্রপন্ন হয়, কিন্তু বিপদ কাটলে তার টেকে না। আত্মসমর্পণের পরেও যদি কর্তৃত্ব রইল, তবে তা কৃপণতা। সমর্পিতের নিজস্ব আর কিছুই থাকতে পারে না। একটি অবোধ শিশুর শুভাশুভের চিন্তা করেন তার মা। অর্জুন যেদিন তার রথের লাগাম ভগবানের হাতে সঁপে দিয়েছিলেন, সেদিনই বস্তুত জীবন রথের লাগামটিও সমর্পণ করেছিলেন সর্বনিয়ন্তার হাতে। অষ্টাদশ অধ্যায়টির নাম মোক্ষযোগ। বিষাদ থেকে মুক্তি জীবনের একমাত্র লক্ষ্য। বিষাদের কারণ মোহ। গীতা শ্রবণের পর অর্জুন স্বীকার করেছেন, নষ্ট মহা, কেবল ঈশ্বরের প্রসাদে পরাশান্তি লাভ হবে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কামনার নিবৃত্তি তো ঘটে না। ভগবান প্রসন্ন হলে ভক্তকে তিনি সেই বুদ্ধিযোগ প্রদান করেন। ঈশ্বরের অনুগ্রহ লাভ হওয়া মাত্রই অজ্ঞান অপসৃত হয়ে প্রজ্ঞানের আলোতে অধিষ্ঠানে ব্রহ্মকে নিজ আত্মাস্বরূপে উপলব্ধি করে নিঃসংশয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই ঈশ্বরই আমি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্থাৎ আমি ঈশ্বর একক। তুমি নানাত্ব পরিহার করে সেই একের শরণাগত হও। সর্বং খল্লিদং ব্রহ্ম, যেখানে দ্বৈত নেই, শুধু একক আমি। অহং তাহি সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সকল পাপ থেকে উদ্ধার করব। সূর্য যেমন রাত্রি থাকে না, তেমনি আত্মাতে অবিদ্যা থাকে না। অবিদ্যা বুদ্ধির উপরের আবরণ মাত্র। স্বয়ং ভগবানের কোনো প্রকার ক্ষয় লয় নেই, সেই জন্যই তিনি অক্ষর বস্তু। আর তার যে শক্তিতে তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন, তারও কোনো ক্ষয় নেই। আমাদের প্রাণীর শক্তি তো ক্ষীণ হয়ে যায়, কিন্তু যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তা নষ্ট হয়ে গেলে তো ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে। নতুন কিছু আর সৃষ্টি হবে না, কিন্তু তা তো হচ্ছে না। তাই তার শক্তিও অক্ষর। ব্রহ্ম সম্পর্কে এত আলোচনা শুনে মনে হতে পারে যে সাধারণ সংসারী মানুষের এইসব জেনে কি লাভ হবে। তার থেকে বরং ব্যবহারিক জীবনের সমস্যা, ঘর সংসারের ঝামেলা, এই সমস্ত কিভাবে মেটানো যায় তা জানলে বেশি কাজের হবে। আমরা তো এই জাগতিক জীবন নিয়েই দিন কাটাচ্ছি, আর প্রতিনিয়ত তার নানাবিধ প্রতিকূল পরিস্থিতি ও সংকটের শিকার হচ্ছি। এর মধ্যে
ব্রহ্মের স্থান কোথায়? কিন্তু শাস্ত্র বলেন, মহাপুরুষগণও উপদেশ করেন যে ব্রহ্মকে না জানলে আমাদের জাগতিক জীবনের সমস্যা কখনোই মিটবে না। ইন্দ্রিয়াদি যুক্ত শরীর, যাকে আমরা আমি ভেবে আঁকড়ে ধরে আছি, সেটি তো একদিন নষ্ট হয়ে যাবেই। কিন্তু এটি শেষ কথা নয়। সামনে আমরা যেটুকু চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, সেটি চরম সত্য নয়। এর অন্তরালে আর এক পরম শাশ্বত সত্তা লুকিয়ে অবস্থান করছেন। সর্বক্ষণ ক্ষয়িষ্ণু নশ্বর পদার্থের মধ্যে থেকেও যার কোনো ক্ষয় নেই, নাশ নেই, সদা এক রূপ, তাকেই বলা হয়েছে অক্ষর ব্রহ্ম। তিনি আত্মা, আমাদের প্রত্যেকের নিজের স্বরূপ। তিনি স্বয়ং ভগবান পরমাত্মা স্বরূপের এক অংশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের অমূল্য সময় ঈশ্বরীয় বাণী শোনার জন্য।